আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, মহান আল্লাহ তাআলা মানুষকে যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে নেক সন্তান হলো শ্রেষ্ঠ এক নিয়ামত। পৃথিবীতে মানুষের যত সম্পদ রয়েছে তার মধ্যে সন্তান হলো সবচেয়ে দামি এবং সবচেয়ে মূল্যবান সম্পদ। সকল মা বাবার ওই আশা থাকে আমার সন্তান সৎ চরিত্রবান এবং উত্তম আদর্শের অধিকারী হবে। কিন্তু আফসোসের বিষয়, মা বাবার কিছু ভুলের কারণে মায়ের গর্ভেই সন্তানের উপর এমন কিছু খারাপ প্রভাব পড়ে যার ফলে এই সন্তান বড় হয়ে আর মানুষের মতো মানুষ হতে পারে না। এই সন্তান বড় হয়ে আর বাবা মার কথা শোনে না। আসুন জেনে নেই কি কারণে মায়ের গর্ভে সন্তানের উপর খারাপ প্রভাব পড়ে। বর্তমান যুগে অনেক মায়েরাই প্রেগন্যান্ট অবস্থায় 9 মাস 10 দিন সময় কাটায় অনইসলামিক কর্মকাণ্ড করে। এই সময় দেখা গেছে অবসর সময় কাটানোর জন্য অনেক মায়েরাই রিমোট হাতে নিয়ে টিভির সামনে বসে যান অথবা মোবাইলের মাধ্যমে অশ্লীল নাচ গান, হিন্দি সিনেমা ইত্যাদি উপভোগ করতে থাকে। এই সময় একজন মা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, নিয়মিত কোরআন তেলাওয়াত করেন অথবা কোরআন তেলাওয়াত শোনেন, তাহলে ওই সন্তানের উপর এর সুপ্রভাব পড়বে। কিন্তু তার ঠিক উল্টোটা যদি কোনো মা করেন, তাহলে এর খারাপ প্রভাব ওই সন্তানের উপর পড়বে। আমরা কি কখনো চিন্তা করে দেখেছি আল্লাহর দেয়া নিয়ামত পেটে নিয়ে আল্লাহরই নাফরমানি করছি? যিনি সন্তান দিয়েছেন তিনি জানেন এই সন্তান সুস্থ হবে নাকি অসুস্থ হবে, এই সন্তান বোবা হবে নাকি বিকলাঙ্গ হবে। এই সব নির্ভর করে মহান সৃষ্টিকর্তার ইচ্ছার উপর। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। তিনি যাকে চান কন্যা সন্তান দান করেন, আবার যাকে চান পুত্র সন্তান দান করেন, আবার যাকে চান ছেলে মেয়ে উভয়ই দান করেন, আবার কাউকে তো সন্তানই দেন না, সারা জীবন বন্ধা করে রাখেন। তাই আমাদেরকে সব সময় মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। সন্তানের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া উচিত। নেক, সুস্থ ও সুন্দর সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা উচিত। এইভাবে এখন থেকেই নিজেকে পরিবর্তন করতে হবে। তবে যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে আজ থেকেই আপনার বাসার টিভি, ডিশ, ওয়াইফাই এগুলোর কেবলের কানেকশনগুলো কেটে দেওয়া উচিত। তাহলে মন চাইলেও অন্তত পক্ষে টিভি, সিনেমা, অশ্লীল নাচ গান এগুলো থেকে নিজেকে বিরত রাখা যাবে। আসুন আমরা আমাদের আজকের কিছু ত্যাগ করি, যাতে করে আমাদের সন্তানদের আগামীকাল আরো ভালো হয়। আপনার সন্তান হোক আল্লাহওয়ালা, সুস্থ থাকুক আপনার সন্তান এবং আপনি।